বন্ধুরা, আমি আজ প্রথমবারের জন্য ভিডিও বানাচ্ছি আমার ছাদ বাগানের। আমি এই গাছটা একটা আলফানসো গাছ, আমার ছাদ বাগানের সর্বশেষ গাছের মধ্যে একটা, যাকে আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম। গাছটাতে একটা সমস্যা হয়ে গেছে, আমি এটা পরে জানাচ্ছি। তার আগে আমি আমার যে নামডকমাই হোয়াইট বলে আমার আনা, বছরে সম্ভবত দুবার হয়, এই গাছটার যে বোল এসেছে আমি সেটা দেখানোর জন্যই করলাম। গাছটা কত ছোট, খুব একটা বড় নেই। আমার 10 ইঞ্চির টবে বসানো রয়েছে। অনেক কটা বোল এসেছে। আমি এখান থেকে হয়তো একটা বা দুটো বোল রেখে বাকিগুলো ভেঙে ফেলবো কিছুদিন পর। এর পাশেই রয়েছে পুষার অরুণিমা, এটাতেও বোল আসবে, এখনও আসেনি, তবে আসবে। এটা ব্যানানা ম্যালফরমেশন হয়েছিল, যার জন্য ডালগুলো কেটে ফেলেছিলাম, এবং কেটে ফেলার পর অংশগুলোর থেকে বোল আসা শুরু করেছে, তিনটি করে। ঠিক আছে, সবকটাই আমার 10 থেকে 12 ইঞ্চির টবে বসানো। এটা একটা কাটিমন, ঠিক আছে। গাছটা খুব সুন্দর এবং অনেক কটাই বোল এসেছে, এবং বেশ বড় বড়। এর সাথে আমার এখানে আর একটা কাটিমন রয়েছে, এটাতেও বোল আসা শুরু হয়েছে। এই পাশেরটা আমার কহিতুর গাছ। এইটা খুব কষ্টে অ্যারেঞ্জ করা, মাসখানেক আগে আমি এনেছি। এটা হচ্ছে বাংলাদেশের সেই মায়াভোগ, এটা হচ্ছে বাংলাদেশের হাড়ি ভাঙা। এবং এই যে এই গাছটি, এটা হচ্ছে বাংলাদেশের সেই বর্তমান বিখ্যাত কল্যাণ ভোগাম। গাছটা 1 মাস আগে আমি বসিয়েছি। খুব দুঃসাধ্য হয়েছিল একে জোগাড় করা। এটা একটা লেডি জেন, এটাও কিছুদিন আগেই বসানো। এর সাথে 3টে আরও গাছ আমি দেখাচ্ছি, যাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় রয়েছি। এটা একটা টিজেসি ম্যাঙ্গো, শ্রীলঙ্কান টিজেসি, বছরে দুবার হয়। গাছটা মারা যাচ্ছিল, কোনো রকমে বাঁচিয়ে রেখেছি। তার সাথে একটা আলফানসো রত্নাগিরি, প্রায় এরও একই অবস্থা ছিল, কোনো রকমে বাঁচিয়ে রেখেছি। আমার কাছে আর একটা টিজেসি রয়েছে, এটা একটা, তো এটা হেলদি রয়েছে। আর এই যে আলফানসোটা আপনারা দেখছেন, এটা খুব নামি একটা নার্সারি থেকে নেওয়া। দিন 15 আগেই গাছটা আমি পেয়েছি, মা অন্নপূর্ণা নার্সারি, রানাঘাট যে রয়েছে সেখান থেকে। 6টা ব্রাঞ্চ, এবং লাগানোর পর থেকে প্রথম 3-4 দিন তো খুবই ভালো ছিল। তারপরে হঠাৎ করে একদিন আমি সকালবেলা দেখি যে আমার গাছের একটা ডালের পাতা পুরোপুরি শুকিয়ে গেছে। দ্বিতীয় দিন দেখি দ্বিতীয় ডালের পাতা পুরোপুরি শুকিয়ে গেছে, এবং তৃতীয় দিন 3 নম্বর ডাল। দুশ্চিন্তায় পড়ে যায় কি হবে না হবে। তারপরে আমি একটা ভিডিও দেখি, সেখান থেকে একটু সাজেশন পাই যে ওই শুকনো ডালগুলোর পাতাগুলো ছেঁটে ফেলার জন্য। আমি তাই করি, এবং আজকে আমি খেয়াল করছি এই যে ডালটি রয়েছে সব থেকে মোটা ডালটা, এই ডালের এই অংশগুলো ড্রাই ছিল, সেটা আস্তে আস্তে যেন মনে হচ্ছে হেলদি হচ্ছে। তো এখন দেখা যাক গাছটা আবার পুনরায় নিজের জায়গায় ফিরে আসতে পারে কি না। যদি ফিরে আসে আপনাদেরকে আপডেট দেব। ততক্ষণের জন্য ধন্যবাদ।